বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যখন কোনো মানুষ তাওবা করে, যখন কোনো মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, বহু গুনাহ করেছি, আল্লাহ জানি না কোন দিন জানি মরিয়া যায়, যখন চোখের পানিগুলো ফেলে তওবা করে জনমের মতো ক্ষমা চায়, আসমানের রব আল্লাহ তাআলা বলে, রে বান্দা, তোর মা তোর বাবা তোরে কতটা মুহাব্বত করে, এই ভালোবাসা এই মুহাব্বতকে 100 টুকরা করে গোটা 99 ভাগ ভালোবাসা আমার অন্তরে রেখে দিয়েছি, আর এক টুকরা ভালোবাসাকে বিন্দু বিন্দু করিয়া এই ভালোবাসা গোটা পৃথিবীর মাখলুকাতের ভিতরে দিয়েছি। এর মাঝখান থেকে তোর মা একটু সিটা ফোটা পাইছে, তোর বাবা একটু সিটা ফোটা পাইছে। এই সিটা ফোটা পাওয়ার পরে তোর মা তোর জীবন থেকে বেশি ভালোবাসে, তোর বাবা তোর জীবন থেকে বেশি ভালোবাসে, আর আমি আল্লাহ গোটা 99 ভাগ ভালোবাসা অন্তরে নিয়ে বসে আছি। তোর মা থেকে তোর বাবা থেকে ভালোবাসা কি আমার অন্তরে কম? আমি আল্লাহর কাছে একবার 2টা চোখের পানি ছেড়ে ক্ষমা চা, আমি রব জিন্দেগির যত গুনাহ আছে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতেখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিনে দেন তো তৈয়ার হায়, जो न मांगे उससे तो बेजार है। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বার তওবা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে পয়গম্বর সবার কাছ থেকে ক্ষমা নিয়েছে। আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, তোমরা আমাকে যদি কোনো কারণে আমি কষ্ট দিয়ে থাকি তোমরা আমারে মাফ করে দাও, কারণ একটা গুনাহ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে চাই না। ও সাহাবীরা, তোমরা আল্লাহর দরবারে আমাকে দাঁড় করায় দিও না, কারণ কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, বিবি কাজে আসবে না, সন্তান সন্ততি কেউ কাজে আসবে না, সবাই নিজের চিন্তায় থাকবে। চিন্তা করে দেখেন বন্ধু, সন্তানটার জন্য কত কিছু করলেন, বিবির জন্য কত কিছু করলেন। যখন আপনি মারা যাবেন, যদি বলেন বিবি, অন্ধকার কবরের ঘর, সেই রাস্তা আমার তেমন চিনা নাই, যেই ঘরের দরজা কোন দিকে জানালা কোন দিকে জানি না, জীবনে কোনোদিন কবর দেশে থাকি নাই, প্রথম রাতটা তুমি একটু কবরে যাইয়া আমার সাথে কাটাইও রে বিবি। 40টা বছর তোমার সাথে সংসার করেছি, 50টা বছর তোমার সাথে আনন্দ ভর্তি করেছি, কত রং বিরঙ্গের কথা গভীর রাত্রে তোমার কানে কানে কইছি, কত আনন্দ আর কত ফুর্তি তোমার সাথে আমি করেছি। একটা রাত তুমি আমার সাথে কাটাইয়া দিও। যত প্রাণের বিবি, আদরের সন্তান, কিন্তু একটা রাত আপনার খবরে দিবে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম। তোমরা কবরে আযাব থেকে পানা চাও, কবরে কিন্তু আযাব হয়। কবরের আযাব, ওই আওয়াজ পৃথিবীর সাপ বিচ্ছু বকরি ভেড়া দুম্বা সবাই শুনতে পায়, কিন্তু মানব জাতি শুনতে পায় না। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, মানব জাতি কেন শুনতে পায় না? পয়গম্বর বললেন, রে সাহাবীরা, মানুষ শুনলে মা বাবা দাদা দাদির লাশ নিয়ে কোনোদিন কবর দেশে যাইতো না, ঠিক কিনা জোরে বলেন। অথচ আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, কবরকে ভয় করি না, মৃত্যুকে ভয় করি না, জাহান্নামকে ভয় করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে সাহাবায়ে কেরামদেরকে ক্ষমা নিয়েছেন। আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে গেলেন,
ইন্তেকালের 15 দিন পূর্বে পয়গম্বর নামাজ পড়াইতে পর্যন্ত মসজিদের মধ্যে যাইতে পারে না। সাহাবায়ে কেরাম কান্নার রোল। আল্লাহর হাবিব 2 সপ্তাহ হয়ে গেল মসজিদের মধ্যে নামাজ পড়াইবার জন্য আসতে পারে না। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর সাহাবায়ে কেরাম শুধু কান্না করে, আপনি মসজিদের মধ্যে যাইতে পারেন না। ও পয়গম্বর, সাহাবীরা কান্না করে। আল্লাহর হাবিব বলে, রে আয়েশা বলে দাও আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। আমার সাহাবী আবু বকর যেন ইমামতি করে। হযরতে আবু বকর ইমামতি শুরু করে দিলেন। 2 সপ্তাহ হয়ে গেল পয়গম্বর মসজিদের মধ্যে যাইতে পারে না।